আপু ভাইয়া দিছি। থ্যাংক ইউ। তো তোমার ভাইয়া কই? ওই যে আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমি দেখি ফুচকালা মামা কোথায়। হ্যাঁ হ্যাঁ, ফুচকা দেন মামা, 2 প্লেট ফুচকা মজা করে বানায় না। আমি শুধু অস্থির। এখান থেকে খাস। তুমি খাও না। মজা ও একটু ছোট করে গেছিলাম, ওই একটু পেটটা খারাপ হয়েছিল তো এই জন্য একটু ছোট করে ঢুকছিল। পেট খারাপ? হ্যাঁ সাবান দেওয়া দুশো। পানি করতে পারবো, এটা তো পানির অভাব, এর জন্য মনে করেন গামছাতে মিশন। খাইতে নিয়ে আসছো? কি খাও আপু? ওই অনেক টক লাগবে, একটু টক বানায় দাও। হ্যাঁ তো পেট ঠিক হলে তারপর আসবো আমরা খাই। আপনি দূর থেকে দেখতে যতটা না সুন্দর, তার থেকে বেশি সুন্দর রাস্তা। আচ্ছা, আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তা না। সরি সকালে ব্যাপারটার জন্য। আরে কোনো ব্যাপার না, এটা বিয়ে বাড়ি, এগুলো না হলে মজা কোথায়। কথা বলি, এই টিপ পরেন, আরে টিপ শাড়ি, পড়ি তো। লাল টিপ, লাল শাড়ি, সাথে লাল চুড়ি, আপনাকে মানাবে। জি। আপনি বাইরে যেমন, আপনি কিন্তু ভেতরে এমন না, জানেন তো। কেমন মনে হয় তাহলে? অনেক বেশি ইমোশনাল আপনি ভেতরে। তাই নাকি? এমন কেন মনে হলো? না আমি যেটা বলছি সত্যি কিনা সেটা বলেন। সত্যি। আর কি কি মনে হয় আমার ব্যাপারে? একটা জায়গায় যেহেতু ঘুরতে আসছি, এখন এগুলা বলে আপনাকে ভাবনায় ফেলতেছি, পরে বলবো। কি নিজের ব্যাপারে শুনতে আসছেন? কিভাবে বুঝলেন? প্লিজ বসে, আপনার চোখ দেখে বুঝে গেছি। আচ্ছা বলেন, আর কি কি মনে হয় আমাকে দেখলে? যদি একটা রাইট ডিসিশন আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তারপর আরো বলেন। আরো আপনার হাসিটা অনেক বেশি সুন্দর, এবং আপনি হাসতে পছন্দ করেন। আপনি হাসতে হাসতে চেয়ার থেকে উপরে গেছেন। এইটা কিন্তু সত্যি বলেছে। মন বোঝাই কাকে